জানাই যত ব্যবসায়ী বন্ধু আপনারা বসে আছেন মেটিয়াবুরুজ এলাকায়, বিশেষ করে কাপড় ব্যবসায়ী, এটা ঠিক কি আমি জিন্না হাজি সাহেবকে, বিলালকে, রাজা হাজি সাহেবকে অনেক 15-20 বছর ধরে জানি। 15 বছর আপনি টিএমসি সরকার দেখেছেন, তার আগে সিপিএম সরকার দেখেছেন, এবার আপনার ভারতীয় জনতা পার্টি সরকারকে দেখতে হবে। তো আমি আপনাদেরকে বেশি না 2-4-5টা কথা বলবো কি আপনারা একটা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের কোনো ধর্ম হয় না, ওদের সব থেকে বড় ধর্ম হয় লাভ লোকসান। আমার ব্যবসার মধ্যে সকাল কত খাটলাম, কত টাকা লাগালাম, কত আমার কাছে ফেরত এসছে। তারপরে আপনার একটা ছোট ব্যবসায়ী হয়, মাঝারি ব্যবসায়ী হয়, আর খুব বড় 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 ব্যবসায়ী হয়। তো আমরা যেখানে এখানে যে বসে আছি আমরা সব মিডল ক্লাস ব্যবসায়ী। মেটিয়াবুরুজে কি হয়েছে না হয়েছে আমি সব জিনিসটা জানি, রাস্তাঘাট, ট্রান্সপোর্ট এটা জানি। কিন্তু যখন বিজেপি সরকার এসছে তো সব ব্যবসায়ীর মধ্যে একটা আশা আছে, কিন্তু মুসলিম সমাজ মধ্যে একটা ভয় আছে। আপনাদেরকে একটা কথার মধ্যে শেষ করে দিচ্ছি কি কোনো ভয় আর আগে রাকেশ সিং থাকবে আপনাদের পাশে, কোনো ভয়। আর একটা এ না কি আমার বন্ধু আছেন মন্ডলদা, তো আমার কাছে আছেন, আর সবচেয়ে পিছনে ভাই আমার যে বসে আছে ও আমার সাথে সম্পর্ক নেই। আমি যত মন্ডলদার কাছে থাকবো ও তো ওনার সাথে থাকবো। আর চাওয়া পাওয়া মানে আপনাকে এটা বুঝিয়ে দিই কি 15 বছরে নেতা মানে গুন্ডা, নেতা মানে কাটমানি খাওয়ার একটা অভ্যাস। তুমি নিজের বিজনেসে কত প্রফিট করেছো, আমাকে কি দিচ্ছ, আগে সেই হিসাব হবে, তারপরে তোমার বিজনেস হবে, আমি যদি মিথ্যা না বলি। তো এটা জিনিসটা কালচারটা চলে এসেছিল। একটা কাউন্সিলর, একটা ওয়ার্ড প্রেসিডেন্ট, একটা এমএলএ, আমি কোনো কাউকে নাম নিয়ে ছোট বড় করতে চাইছি না, কিন্তু সব জায়গায় আমি দেখেছি এটা একটা ধান্দার মধ্যে একটা স্কিল হয়ে গেছিল, সেটা একদম জিরো টলারেন্স হবে। আমাদের নাম করে যদি কেউ খায়, ধরুন কোনো দালালি নেয় বা কোনো কিছু বলে কি রাকেশ সিংকে এটা করে দিতে হবে, আপনি ফার্স্ট আমাকে ফোন করবেন। আপনি দেখবেন কি ওই লোককে আমি ছাড়বো না। আপনি একদম নিঃশ্বাসটা খুব মন খুলে নিবেন আর নিঃশ্বাসটা ছাড়বেন মন খুলে বিজনেসে। তার জন্য আপনার ভাই, আপনার ছেলে, আপনার একটা পরিবার মতন আপনি দেখবেন। কোনোদিন এটা ভাববেন না কি আমি মুসলমান সমাজ আছি, বিজেপি সরকার আছে, তো আমাকে এটা ভুগতে হবে, কোনোদিন ভুগতে হবে না। তার একদম আপনার সেবক হিসাবে, আপনার ফ্যামিলি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি কি মেটিয়াবুরুজ এলাকাতে আর একটা আছে, আপনার কনস্ট্রাকশন আছে, আপনার সাথে 200, 150, 10টা গরিব লোক জড়িয়ে আছে। তো এই সবটা নিয়ে আমি একটাই কথা বলবো কি আমি কথা দিয়ে যাচ্ছি না, কথা রাখতে জন্য আমি দুটো কথা বলতে এসেছি। আমার আগে দাদা বললেন কি আপনাদের ফের আছে মিলন মেলাতে, উনি বলেছেন আমার চেষ্টা আছে, কোনো চেষ্টা নেই, আমি যা যা লাগবে আপনার সেসব জিনিস আপনাকে কাছে নিয়ে আসবো। আর বড় কথা বলছি না, আপনাদেরকে আমাদের সভাপতির সাথে বসাবো, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বসাবো। আমাদের দেখুন ইলেকশনের মধ্যে অনেক লোক অনেক ভাষা বলে, যেরকম আপনি দেখেছেন মমতা ব্যানার্জি বলেছিলেন সিএ আসবে, অনেক মুসলমানকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, অনেক এইসব হয়। এটা ইলেকশনের মধ্যে অনেক জিনিস বলতে হয় ভোট পাওয়ার জন্য। এখন তো ভোট পাওয়ার জন্য না, আপনি আমাদের 5 বছর
আমার আচরণ দেখবেন, আমার ব্যবহার দেখবেন। 5 বছর অনেক জিনিস আপনাকে দেখতে হবে, কি রাকেশ সিং এসে কি বলে গেছে, রাকেশ সিং এর লোকরা কি করছে। আপনাকে আমি বিশ্বাস দিয়ে বলছি কি যেটা বলবো সেটা কথাটা রাখবেন। ধরে নিন বিজেপি নাম করে যদি কেউ লোক এখানে অত্যাচার করছে আপনার কাছে, তার জন্যও আমি প্রথম আপনার আগে থাকবো। আমার এরিয়া পড়ছে না, আমি কলকাতা পোর্টে রাজনীতি করি, কিন্তু অন্যায় বিরুদ্ধে লড়তে জন্য কোনো আমার সীমা নেই, যেখানে হবে সেখানে লড়বো। আর বিশেষ করে আপনাদের একটা, আমাকে যদি আমার প্রধানমন্ত্রীর কাছে, আমার মুখ্যমন্ত্রীর কাছে যদি মেসেজ যায় কি একটা বিজনেসম্যান বন্ধু কাছে রাকেশ সিং দাঁড়িয়েছে, তার কাছে যেটা অন্যায় হচ্ছে সেটা অন্যায় যদি না হয় তার রক্ষা করছে, তো আমি জানি আমার থেকে বেশি আমার মুখ্যমন্ত্রী খুশি পাবে না। তো আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, আপনার মিলন মেলা ফেয়ারটাও খুব দুর্দান্ত ফেয়ার হতে চলেছে। আমি গিরিরাজ সিং সাথে মিলে দেখা করে এসেছি, আপনার ইনভিটেশনটা দিয়ে এসেছি। আগামীকাল মুখ্যমন্ত্রীকে 2-4 দিনের মধ্যে, সভাপতি এখন নেই, দিল্লি চলে গেছেন, 2 দিন পরে আসবেন। আমি কথা দিয়েছি কি আপনাদের যত এখানকার লোক যাবেন তার সাথে ওনার কথা বলাবো, আর এনশোর করাবো কি আপনাদের বিজনেস জন্য কি কি চাই। সব থেকে প্রথম ইনফ্রাস্ট্রাকচার, আপনার কোনো মানে ট্যাক্স ফ্রি, এই যে ধরুন নিয়ে যাচ্ছেন, আর এই আনসারি গুন্ডারা এখানে কি করতো না করতো সব আমি জানি, কোনো লুকোনো কিছু নেই। আপনি সব থেকে আগে ট্যাক্স বন্ধ করুন, ভয়টা একদম দূর করুন। যদি কোনো প্রশাসন এটা ভেবে নেয় কি না এদেরকে আমি এইভাবে ঘুষটা নেব, কেউ জানবে না, তো আপনি যদি ঘুষ দেন তো আপনারাও এই দোষটার মধ্যে আপনাদের বিরুদ্ধে থাকবো। আজকে যেরকম আজকে হাজি সাহেব এসেছিলেন রাজা বাগান, বা এখানে কোনো একটা অন্যায় হচ্ছিল, সঙ্গে সঙ্গে আমি ওসি সাহেবকে ধরেছি, এটা যেন না হয়। তো আমাদের একটাই বক্তব্য আছে কি আপনাকে আপনার পাশে থাকার একটা অনুভূতি, একটা অনুভব যদি হয়, তবে আপনার কাছে আমি ভোট চাইতে আসবো না। আপনি দেখবেন শীঘ্রই আপনি ভোট দেবেন কি না ভাই টিএমসি থেকে বিজেপি লোকরা ভালো। আর কি দিদি মন্দির বানায়নি, ববি হাকিম তারকেশ্বরে পুজো করতেন না, ববি হাকিম কি নিজের দুর্গা পূজা করেন না। যদি আমি নিজে ধর্মকে নিয়ে থাকি সেটা আমার ব্যাপার, আর আপনি নিজে ধর্মকে নিয়ে থাকুন সেটা আপনার ব্যাপার। কালকে আমি মহরমতে গেছি, কিন্তু সবটা পলিটিক্স চোখে দেখলে হবে না, মানবিক চোখে দেখুন। তো আপনি একটা বিজনেস জিনিসটা একদম এই, আর আপনার ধর্মটা একদম আলাদা। বিজনেস মধ্যে কোনো আমি চাইবো না কি আপনার এখানে বিজেপি নাম করে একটা ছোট গুন্ডা হোক, মাঝারি গুন্ডা হোক, বা সিন্ডিকেট বানানো গুন্ডা হোক, বা কোনো গুন্ডামি হয়, আপনি আমাকে কল করুন, আপনার কলটা মুখ্যমন্ত্রীর কাছে যাবে, আর আপনার প্রবলেমটা সঙ্গে সঙ্গে সর্ট আউট হবে। এটা আমি কথা রাখবো, কথা দিয়ে যাচ্ছি না, কথাটা রাখবো সব সময়। এটা রাখবো কি এখানে সব বিজনেসম্যান একটা ইউনিটি ভাবে আপনি থাকুন, আর অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়ুন। আর অন্যায় সমাজ মধ্যে আমি জানি ন্যায় অন্যায় থাকবে, যদি মোস্তানরা না থাকে, এইসব গুন্ডারা না থাকে, সমাজটা ঠিক হবে না। ওরাও থাকবে, তো ওদেরকে টাইট করতে জন্য তো আমরা আছি। কি তো আমরা এই লড়াইটা, আমি একটাই জিনিস চাই কি 15 বছর যেটা আপনি দেখেছেন, যেটা আপনি দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ভয় পেয়েছেন, শেষ জিনিসটা আপনি 15 সেকেন্ড না অনুভব করেন আপনার নিজের বিজনেসে, নিজের লাইফে, সব জায়গায় একদম খুব ভালোভাবে আপনি করুন। প্রশাসন সাথে থাকবে, আমার পলিটিক্যাল বন্ধুরা পাশে থাকবে, বিজেপির পাশে থাকবে। এটা আপনাকে আজকে এখানে এত লোকের সামনে জবান দিয়ে যাচ্ছি, প্রমিস করে যাচ্ছি কি কোনোদিন আমি এই ভাঙবো না, এই বিশ্বাসটা কোনোদিন আপনার হারাবো না। কেন কি আপনার এই আমাদের কথাটা
যখন আপনার সত্যিকার অনুভব হবে, তো আপনি আমার পেছনে বলবেন আমার বড় বড় নেতাকে কি রাকেশ ভাই এসেছিলেন আর রাকেশ ভাই পাশে দাঁড়িয়েছে, তো আমার সে সময় আমি খুশি পাবো কি আপনাকে আমি সময় দিতে পেরেছি, আপনার কাছে থেকেছি। আর আমিও একটা বিজনেসম্যান, আগে আমিও একটা চা বাগান আমি সামলাই, আমার ছেলেরা একটা ফ্যাক্টরি সামলায়, তো লোকজন কাছে থাকতে হয়, তো জানি বিজনেসের মর্মটা কি। আমি স্কোয়ার ফুটে টাকা নিয়ে নিলাম আর রাতারাতি কোটিপতি হয়ে গেলাম। আবার দেখছেন তো এখন টিএমসি কোনো বিজনেসম্যান বা কোনো পলিটিশিয়ান বাড়ি থেকে বেরোচ্ছে, এত পাপ করেছে। এটাই যদি আপনার সাথে যদি ভালো ব্যবহার করে থাকতো তো পালিয়ে থাকতে হতো না, কষ্ট দিয়েছে আপনাকে। তো আমি এখানে রাজনীতি ভাষণ করতে আসিনি, আমার একটাই কথা কি আপনাকে একটা বিশ্বাস দিতে এসেছি কি আপনার মন দিয়ে ভয়টা, বিজেপি ভয় যেটা আছে সেটা বের করে দিন। বিজেপি আপনার একটা পরিবার আছে, সেটা আপনি একবার এক স্টেপ চলুন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি 10 স্টেপ আপনার পাশে চলব। এই বলে কথাটা শেষ করছি। আপনাদের 3-4 দিন মধ্যে আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে শ্রমিক ভট্টা, তার বাড়িতে আপনাদের সবাইকে নিয়ে যাব। আর মিলন মেলাতে আপনারা যা যা প্রোগ্রাম করবেন সেটার মধ্যে আমি একটা সদস্য হিসাবে, অতিথি হিসাবে না, সদস্য হিসাবে আপনার কাঁধে কাঁধ দিয়ে পায়ে পায়ে দিয়ে হাঁটবো। আর আমার কোনো সম্মান পাওয়ার দরকার নেই, আপনার সাথে থাকলে আপনি অনুভব করবেন কি রাকেশ সিং আমার পরিবারের একটা সদস্য। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু, আপনি যা সম্মান দিয়েছেন সেটা খুবই ভালো লেগেছে। আজকে সবাইকে নতুন নতুন দেখছি, 3-4 জন ছাড়া। দাদা ভাইরা, আমি আবার বারবার, একবার না বারবার কথা দিয়ে যাচ্ছি কি আপনার পাশে আছি, পাশে থাকবো। ধন্যবাদ।